সজীব নামের এই পেশেন্টটা আমাদের কাছে এসেছিল রক্তনালীর টিউমারের সমস্যা নিয়ে। তার গালের এবং উপরের ঠোঁটের যে রক্তনালী সেগুলা ফুলে গিয়ে বড় হয়ে গিয়ে একটা উপরের ঠোঁট এবং তার গাল বড় হয়ে গিয়েছিল, উপরের ঠোঁটটা ঝুলে গিয়েছিল। সে কথা বলতে পারত না। খাইতে গেলে ঠোঁটে কামড় লাগতো এবং কামড় লাগার সাথে, সাথে সেখান দিয়ে রক্তপাত হতো। এই সমস্যাটা নিয়ে এই রোগীটা আমাদের কাছে আসে। এরপরে আমরা এই রোগীটাকে চিকিৎসার উদ্যোগ নিই। রক্তনালীর টিউমারের চিকিৎসা বিভিন্নভাবে করা যায়, করা হয় এবং একই রোগীর বিভিন্ন রকম modalities এ চিকিৎসা করতে হয়। কখনো ওষুধ দিয়ে কন্ট্রোল করে নিয়ে অপারেশন করতে হয়। কখনো রক্তনালীর মধ্যে বিশেষ ধরনের কেমিক্যাল ঢুকিয়ে রক্তনালী আ ফুলে যাওয়া, আ অপ্রয়োজনীয় যেসব রক্তনালী আছে যেগুলি আ সিম্পটম ক্রিয়েট করে সেইসব রক্তনালীকে আমরা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে তারপরে অপারেশনের মাধ্যমে সেই অতিরিক্ত রক্তনালীগুলোকে আ অস্বাভাবিক রক্তনালীগুলোকে আমরা অপসারণ করি। তো সজীবের ক্ষেত্রে আমরা ১ম এ ওইখানে স্ক্লেরোথেরাপি অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে রক্তনালীর মধ্যে বিশেষ ধরনের কিছু ঔষধ কেমিক্যাল মানে প্রবেশ করিয়ে দেই যাতে ওই রক্তনালীগুলির ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এটাকে আমরা বলি স্ক্লেরোথেরাপি। বিশেষ ধরনের ওষুধ ঢুকিয়ে দিয়ে বা বিশেষ ধরনের কেমিক্যাল ঢুকিয়ে দিয়ে আমরা রক্তনালীগুলোকে বন্ধ করে দিয়ে থাকি। এটাকে স্ক্লেরোথেরাপি বলা হয়। আমরা এই স্ক্লেরোথেরাপি দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করি যাতে সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়। এরপরে আমরা অস্ত্রোপচারের মাধ্যমে অর্থাৎ সার্জারির মাধ্যমে সেই রক্তনালীগুলোকে অপসারণ করে থাকি। সজীবের রক্তনালীগুলো অনেক জায়গায় বিস্তৃত ছিল। তার গালে ছিল, তার উপরের ঠোঁটে ছিল এবং এত বড় রক্তনালীর টিউমার সাধারণত একবারে সম্পূর্ণ অপারেশন করা হয় না। কারণ হলো যে অপারেশনের সময় প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাতে রোগীর অবস্থা বিপন্ন হয়ে যেতে পারে। সেইজন্যে আমরা ঠিক করে নিই যে সজীবের শুধুমাত্র উপরের ঠোঁটের অংশটুকু আমরা ১ম ধাপে অপারেশন করব। সেই প্রস্তুতি হিসাবে আমরা ৩ সপ্তাহ অপারেশনের ৩ সপ্তাহ আগে তার উপরের ঠোঁটের রক্তনালীগুলোর মধ্যে স্ক্লেরোথেরাপিউটিক এজেন্ট ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে দেই এবং আমরা ৩ সপ্তাহ অপেক্ষা করি। তারপরে ৩ সপ্তাহ পরে আমরা ওই ঠোঁটের যে অপ্রয়োজনীয় ফুলে যাওয়া, বড় হয়ে যাওয়া রক্তনালী যেগুলো আছে, সেগুলো অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করি এবং অপসারণ করার পরে এখন তার ঠোঁট কিছুটা স্বাভাবিক মাত্রায় এসেছে এবং সে এই ঠোঁট দিয়ে কথা বলা এবং খাওয়া-দাওয়ার কাজ মানে সঠিকভাবে করতে পারবে। আ যদিও কিছুটা বিকৃতি থেকেই যাবে, কিন্তু তারপরেও এটা তার জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলবে এবং এই যে কিছু সামান্য আ ধরনের আঘাতেই তার রক্তনালী থেকে ওই ঠোঁট থেকে রক্ত আ পাত হতো, সেটা বন্ধ হয়ে যাবে এবং এর পরবর্তী ধাপে সে আমাদের উম পরিকল্পনা হলো আমরা ওর যে গালের রক্তনালী আছে সেইগুলাকে এই একই সিকোয়েন্সে অর্থাৎ ১ম এ স্ক্লেরোথেরাপি দিয়ে এরপরে ৩ সপ্তাহ পরে অপারেশন করে আমরা অপসারণ করব এবং আমাদের আ মূল লক্ষ্য হলো সজীবকে মোটামুটি একটা স্বাভাবিক আ চেহারা দেয়া এবং তার জীবনযাত্রাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা। একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমরা বলে থাকি এই রক্তনালীর টিউমারের রোগীদেরকে যে রক্তনালীর টিউমার কখনোই কোনোভাবেই কোনো চিকিৎসাতেই সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয় না। এই রোগীদের ক্ষেত্রে তাদের জীবনযাত্রাকে সহজ এবং সহনীয় করতে, তার ফাংশনাল রাখতে আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রক্তনালীর টিউমারকে অপসারণ করি, কন্ট্রোল করি এবং রোগটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখি। কিন্তু এই রোগীগুলাকে সবসময় ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছে ফলো আপ এ থাকতে হয়। কারণ আ চিকিৎসা পরবর্তী সময়ে যেকোনো সময় তার আবার এইসব স্থান থেকে বা শরীরের অন্য স্থানেও তার এই রক্তনালীর টিউমার নতুন করে তৈরি হতে পারে এবং যদি কেউ খুব ভালোভাবে ফলো আপ এ থাকে, তার এই রিকারেন্স বলি আমরা এটাকে, যে নতুন করে তৈরি হওয়া এই টিউমার যদি অল্প থাকতে আর্লি স্টেজে যদি আমরা ধরতে পারি তাহলে তার জন্যে চিকিৎসাটা সহজ হয় এবং আ সহনীয় হয় এবং তার আউটকামও
বড় হয়ে যাওয়া টিউমার অপসারণের তুলনায় অনেক ভালো হয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।